আমি বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি যুদ্ধ পছন্দ করি, কিন্তু বিশৃঙ্খলা চাই না। আমাদের দেশে এখন বিশৃঙ্খলা চলছে, কতজনের কত বাড়ি ঘর ভাঙলো। শেষে শুনছি রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ প্রধান তার বাড়িতেও নাকি আক্রমণ হয়। যে লোক নিজেকে রক্ষা করতে পারে না, নিজের বাড়ি রক্ষা করতে পারে না, সে 18 কোটি মানুষের কি করে নিরাপত্তা দেবে? শেখ হাসিনাকে মানুষ কম বিরক্ত হয়ে তাকে তাড়ায় নাই, মানুষ একেবারে বিরক্ত হয়ে গিয়েছিল। শেখ হাসিনাকে তাড়াবার ক্ষমতা এই 8-10টা বাচ্চা ছেলের ছিল না। বিএনপি পারে নাই, জামাত পারে নাই, অন্তর্ঘাত করেও পারে নাই, কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল। আমি বিশ্বাস করি এটা আল্লাহর তরফ থেকে হয়েছিল। তিনি যে পরিমাণ অত্যাচার করেছেন, মানুষকে অসম্মান করেছেন, তার জন্য আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন। কিন্তু 15-16 বছরে শেখ হাসিনা যা অত্যাচার করেছে, যা জোর জুলুম করেছে, ওই যে ব্যাটারি গাড়ি স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, আরো অন্যান্য জায়গার থেকে যে পরিমাণ চান্দা উঠাইছে, নৌকা মারখানা 10 গুণ এই 12 মাস 14 মাসে অন্য দলেরা করেছে। জামাত ইসলাম একা ইলেকশন করে যদি 5টা সিটও পায়, আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই। লাফানো যেতে পারে, অনেক টাকা পয়সা আছে ওদের, কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে, মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনোদিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না। এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয়, তাহলে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে না? যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না। আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে, বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাঁদতে হবে, ওইভাবে মাপ চাইতে হবে। জানি আমার কথা তাদের তিতা লাগতে পারে, কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি। মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রাব্বুল আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই।